কি কার্বোহাইড্রেট পড়তে গেলে শুধু গ্লুকোজ নিয়ে আমরা খেলতে হবে। কি বললাম? শুধু গ্লুকোজ নিয়ে খেলবো মানে কি করবো? সে খেলবো না, খেলবো মানে আমরা এখানে পড়বো। ওকে, দেখো এখানে মানে কি একটু বুঝে বুঝে পড়বো। C6H12O6 এটা কি বলো? এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের গ্লুকোজকে আমরা কীভাবে লিখি? এখন ফিশার প্রজেকশন লিখি। কোথায় লিখি? না বায়োমলিকুলস। ওকে, কার্বোহাইড্রেট যোগে। তাহলে আমরা একে কিসে লিখি? ফিশার প্রজেকশনে। তাহলে C6H12O6 এইটা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6। তাহলে কার্বনটা গুনে না 1 2 3 4 5 6, তাহলে 6টা কার্বন। হাইড্রোজেন 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। আর O6 1 2 3 4 5 6, তাহলে 6টা আমাদের অক্সিজেন। তাহলে C6H12O6। এবার এটা কেন আমাদের ডি গ্লুকোজ হলো? এটা গ্লুকোজ, এটা এতক্ষণ আমরা কী জানলাম? প্রথমে জানলাম গ্লুকোজ থেকে আমরা কী জানলাম? ডি গ্লুকোজ। সব আমার গেট থিওরি থেকে এসছে, গেট থিওরির আমার কনসেপ্টের ভিডিও আছে। ওকে, ভিডিও অলরেডি করে রেখেছি। দেখো গ্লুকোজ আমাদের কোথায় আছে? ডি গ্লুকোজ মানে হচ্ছে ডান দিক তোমার রাইট হ্যান্ড সাইড কোনটা? এটা রাইট হ্যান্ড সাইডে লোয়েস্ট কাইরাল কার্বন কোনটা? এটা তার রাইট হ্যান্ড সাইডে OH। একদম হয়ে গেল ডি গ্লুকোজ। তাহলে ডি গ্লুকোজে যদি আমরা রেড ফসফরাস এই চাই মানে কি? রেড ফসফরাস এই যে স্ট্রং রিডিউসিং এজেন্ট, এসব অ্যালকোহলকে একদম সব অ্যালকেনে পরিণত করে দেবে। যা দিবে অ্যালকেনে পরিণত করে দেবে। অ্যালডিহাইড চলো অ্যালকেনে চলো, তুমি অ্যালকেনে চলো, সব অ্যালকেনে চলো। দিয়ে এটা কী হয়ে যায়? রেড ফসফরাস চাই দিলে NHNA তৈরি হয়, মানে 6টা কার্বন 1 2 3 4 5 6 NHNA তৈরি হয়। তাহলে এইটা দিলে কী হয়? বি, তার সাথে আমি এক্সট্রা একটা কম্পাউন্ড দিয়ে রেখেছি BCr2 3 L2 3। এটা মানে কি বলো? অ্যারোমাটাইজেশন মানে এখানে বেঞ্জিন তৈরি হবে। বোঝা গেল? রেড ফসফরাস চাই মানে রিডিউসিং এজেন্ট দেবো, সবাইকে রিডিউস করে অ্যালকেনে পরিণত করবে। তারপর স্টেপে কী দেবো? বি দেবো, মানে CR2 3 L2 দেবো, মানে কিছু করে বেঞ্জিন। তাহলে আলটিমেট প্রোডাক্ট কী পাবো? বেঞ্জিন। এটা আবার নিটে বা WBJতে একদম ডিরেক্ট যে দেখতে পাবে। ওকে, না দেখতে পেলে আমার কাছে তখন বলবে। ডিরেক্ট দেখতে পাবে এই কনসেপ্ট থেকে। এবারে হচ্ছে কোশ্চেন, WBJE বলো, নিট বলো, IIT JEE, এখান থেকে মোস্ট ফেভারিট রিয়াকশান, যেটা এক্সামিনার মোস্ট ফেভারিট রিয়াকশান, রেড ফসফরাস এখানে 10টা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স পড়াবো। ডি গ্লুকোজ থেকে রিয়াকশান পড়াবো 10টা। তো 10টা থেকেই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার থাকবে, মিনিমাম 20-30টা কনসেপ্ট ক্লিয়ার থাকবে 10টা থেকে। ওকে।